আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা ভিলেন কনফিগারেশন এবং আইপিসেক এবং জিআরই টানেল কীভাবে কনফিগারেশন করা হয় সেটা আমরা আজকে দেখব। তো এটা হচ্ছে আমাদের নর্মাল একটা ইনফ্রাস্ট্রাকচার। সেটা হচ্ছে আমরা যদি মাইক্রোটিক টু এর দিকে, মাইক্রোটিক টু থেকে যে ল্যান্ডটা আছে ওই ল্যান্ডটা মূলত হচ্ছে আমরা আমাদের যে পোর্টগুলো আছে তো সবগুলোতেই সেম ইনফ্রাস্ট্রাকচারই হবে। আমরা জানি যে আমাদের কন্ট্রোল রুমে একটা মাইক্রোটিক থাকবে, তারপর একটা কোর সুইচ থাকবে, তারপর কোর সুইচ থেকে আমাদের যে অ্যাক্সেস সুইচগুলো আছে তা বিভিন্নভাবে ডিস্ট্রিবিউটেড হবে। তো সেখানে হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যামেরা বসবে, সেই ক্ষেত্রে বিভিন্ন ভিলেন ক্রিয়েট করতে হবে। তো এগুলো হচ্ছে কোথায় কোন ভিলেন, কত ভিলেন ক্রিয়েট করতে হবে, কত আইপি দিতে হবে, এগুলো সবই অফিস থেকে প্রোভাইড করা হবে। আর তাছাড়া হচ্ছে কি আমরা জাস্ট হচ্ছে আজকে মানে কিভাবে কনফিগারেশনটা করতে হয় মূলত, আর হচ্ছে কিভাবে আইপি ভিলেন কনফিগারেশন এবং কিভাবে আইপি সেক এবং কিভাবে জিআরই টানেল ক্রিয়েট কনফিগারেশনটা করা হয় সেটা আজকে আমরা দেখব। জাস্ট আমরা যদি কনফিগারেশনটা পারি তাহলে আমরা যে কোনোই যে কোনো অবস্থানেই যখন হচ্ছে আমরা নতুন আইপি পাবো, ভিলেন পাবো, তখন আমরা কনফিগারেশনগুলো ইজিলি করতে পারবো। তো বাম সাইডেরটা হচ্ছে আমরা একটা নর্মালি হেডকোয়ার্টার হিসেবে চিন্তা ভাবনা করছি। কারণ ব্যাপারটা হচ্ছে কি, হেডকোয়ার্টার থেকে তো তাদের যে পোর্টগুলো আছে ওইখানে কমিউনিকেশনের প্রয়োজন হতে পারে। সেখানে অনেক ইনফরমেশন থাকবে, অনেক ডাটা ট্রান্সফার হবে। তো যার কারণে হচ্ছে কি আমরা এখানে বিপিএন কানেক্ট বিপিএন কানেক্ট টানেলের, জিআরই টানেল বা আইপিসেক টানেলের মাধ্যমে হচ্ছে কি আমরা ওই পোর্টে হচ্ছে আমরা কমিউনিকেশন করব। তো আমরা বাম সাইডের মাইক্রোটিক ওয়ানের কথা এখন চিন্তা না করি। আমরা মূলত এখন প্রথমে হচ্ছে আমরা ভিলেন কনফিগারেশনটা করি যে মাইক্রোটিক টুতে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আমাদের ল্যান্ড সাইডে তিনটা ভিলেন আছে, ভিলেন 10, ভিলেন 20 এবং ভিলেন 30। তার জন্য হচ্ছে তিনটাই তিন রকমের নেটওয়ার্ক নেটওয়ার্ক আইপি দেওয়া আছে। হ্যাঁ, তো এখন আমরা তো জানি যেহেতু আমার মাইক্রোটিক রাউটার থাকবে, তো সেহেতু আমার মাইক্রোটিকে ভিলেন ক্রিয়েট করতে হবে, সুইচে ভিলেন ক্রিয়েট করতে হবে। আমার যে কোর সুইচটা প্রথমে হচ্ছে কি আমরা মাইক্রোটিক রাউটারে ভিলেন ক্রিয়েট করব, তিনটার জন্য তিনটা ভিলেন ক্রিয়েট করব এবং তিনটা ভিলেনকে রাখবো আমরা ইথার টুতে। আর তারপর হচ্ছে আমরা কোর সুইচে হচ্ছে আমার যে তিনটা ভিলেন আছে, তিনটা ভিলেন E0/0 দিয়ে হচ্ছে আমরা তিনটা ভিলেনকে আমরা ট্রাঙ্ক করে অ্যালাউ করে দেব তিনটা ভিলেনকে। আর E02-তে এখানে আমি শুধু ভিলেন ট্রাঙ্ক করব, আর সাথে হচ্ছে অ্যালাউ করব শুধু ভিলেন 10কে। ঠিক সেমভাবে আমি এখানে অ্যালাউ করব ভিলেন 20কে, এখানে হচ্ছে ভিলেন 30কে। তারপর আমাদের যে অ্যাক্সেস সুইচটা থাকবে সেখানেও আমরা ভিলেন 10কে ট্রাঙ্ক করব, ভিলেন 10কে হচ্ছে আমরা অ্যাক্সেস করব, অ্যালাউ করব। আর এখানে হচ্ছে নিচে যে আমার E0/1, ইথারনেট 0/1, এখানে হচ্ছে আমরা অ্যাক্সেস করব। তো আমরা কনফিগারেশনে চলে যাই। আমি যদি প্রথমে মাইক্রোটিক টুতে যাই, এটা হচ্ছে মাইক্রোটিক টু। আমরা যদি প্রথমে ভিলেন ক্রিয়েট করতে চাই, সেখানে হচ্ছে আমরা ইন্টারফেসে গিয়ে আমরা এখানে ভিলেন অপশনটা পাবো। তারপর প্লাসে ক্লিক করলে এখানে হচ্ছে আমার প্রথমে ভিলেন নাম থাকবে। তো এখানে হচ্ছে আমার ভিলেন আছে 10, 20, 30। তো আমরা প্রথমে ভিলেন 10 নিচ্ছি, ভিলেন 10 নাম নাম দিলাম, তারপর ভিলেন 20, 10। তো এখানে এখানে হচ্ছে ইন্টারফেস আমরা কোন ইন্টারফেসে করব, আমরা হচ্ছে ইথার টুতে করব। তো যার জন্য হচ্ছে আমরা এখানে ইথার টু সিলেক্ট করে দিব, অ্যাপ্লাই, ওকে। ঠিক সেমভাবে আমরা ভিলেন 20-র জন্য নিব, এখানে আমরা ইথার টু সিলেক্ট করে দিব। ঠিক সেমভাবে আমরা এখন আবার ভিলেন 30-র জন্য ক্রিয়েট করব, ভিলেন 30, আইডি দিলাম 30 অ্যান্ড ইথার টুতে। শেষ, আমাদের ভিলেন ক্রিয়েট করা শেষ। আমরা যদি ইন্টারফেসে যাই, আমরা যেখানে দেখতেছি যে ইথার টু এর আন্ডারে ভিলেন 10, 20 এবং 30 আছে। তো এখন আমরা আমাদের ভিলেনে হচ্ছে আইপি বসাবো। এখানে
আমাদের ভিলেনের যে নেটওয়ার্কটা আছে 100 ভিলেন 10 এর জন্য 192.168.10.0, এখানে হচ্ছে 100 এই নেটওয়ার্কটার যে গেটওয়েটা হবে। তো আমরা প্রথমে হচ্ছে নর্মালি হচ্ছে 1 দিয়ে আমরা প্রথম আইপিটা হচ্ছে গেটওয়ে হিসেবে ইউজ করি। তো আমরা এখানে 192.168.10.1টা আমরা এখানে আমার এই যে ভিলেন 10-এর যে ল্যানটা থাকবে তার গেটওয়েটা এটা হবে। তো আমরা ভিলেন 10-এ হচ্ছে এই গেটওয়েটা বসাবো। তো আমরা যদি অ্যাড্রেস লিস্টে যাই, আমরা এখানে আইপি থেকে হচ্ছে অ্যাড্রেস লিস্ট, আমরা অ্যাড্রেস লিস্টে গেলে আমরা এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এখানে আমরা আমাদের সেই ভিলেন 10-এর গেটওয়েটা দিব 192.168.10.1/24। আমি এটা কপি করে রাখতেছি। দেন ইন্টারফেস আমরা সিলেক্ট করব ভিলেন 10, অ্যাপ্লাই, ওকে। ঠিক সেমভাবে আমরা ভিলেন 20 এবং ভিলেন 30-র জন্য আমরা আইপি অ্যাসাইন করে দেব। ভিলেন 20-র জন্য আমরা 20.1 দেব এবং 30-র জন্য 30.1 দেব। আমরা এখানে 20.1 ভিলেন 20-র জন্য অ্যাপ্লাই, ওকে। দেন ভিলেন 30-র জন্য আমরা হচ্ছে 30.1 অ্যাপ্লাই, ওকে। তো আমাদের হচ্ছে ভিলেনে আইপি মানে রাউটারের ভিলেনে আইপি বসানো শেষ। তো আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আমরা এখানে ডিএসিপি কনফিগারেশন করে দিতে পারি মাইক্রোটিকে। তাহলে আমার যেই লেনের যে হোস্টগুলো আছে বা পিসিগুলো আছে সেগুলা অটোমেটিক ডাইনামিক্যালি আইপি পেয়ে যাবে, আমার স্ট্যাটিক্যালি আইপি বসানো লাগবে না। তো ডিএসিপি কনফিগারেশনের জন্য আমরা যাব আইপি থেকে ডিএসিপি সার্ভারে। ডিএসিপি সার্ভারে যাওয়ার পর আমরা ডিএসিপিতে গিয়ে এখানে ডিএসিপি সেটআপ অপশানটা আছে সেখানে হচ্ছে আমরা ক্লিক করব। তারপর হচ্ছে এখানে লেখা আসতেছে যে ডিএসিপি সার্ভার ইন্টারফেস, আমরা কোন ইন্টারফেসে আমরা সার্ভারটা ক্রিয়েট করতে চাচ্ছি। তো আমরা চাচ্ছি যে ভিলেন 10, কারণ আমি যে ভিলেন 10, 20, 30 ক্রিয়েট করছি সেটা আমার এখন একটা ইন্টারফেস হিসেবে সাব ইন্টারফেস হিসেবে কাজ করতেছে। তো এটা আমার কোন কিসের সাব ইন্টারফেস, আমার ইথার 2 এর সাব ইন্টারফেস। তো আমরা ভিলেন 10-এ ইন্টারফেসে ডিসিপি সার্ভার করব। তারপর আমরা নেক্সট দিব। দেখেন আমার অটোমেটিক আইপি পেয়ে যাচ্ছে, কারণ হচ্ছে কি আমি অ্যাড্রেস লিস্টে আমার যে ভিলেন 10-এ হচ্ছে আমি আমার গেটওয়েটা দিয়ে আইপিটা বসে আসছিলাম, যার কারণে আমার অটোমেটিক এখানে আমার এখানে আইপি পেয়ে যাচ্ছে। জাস্ট আমার কোনো কিছুই না, জাস্ট নেক্সট দিয়ে যাব। এটা হচ্ছে আমার গেটওয়ে, এই যে আমার এটা গেটওয়ে। তারপর হচ্ছে নেক্সট, এটা হচ্ছে তা সে কত থেকে আইপি প্রোভাইড করবে আর কি। তারপর হচ্ছে নেক্সট যদি দিই, এটা হচ্ছে আমার ডিএনএস সার্ভার। তো এখানে হচ্ছে গিয়ে আপনাদের যে ডিএনএস সার্ভারগুলো থাকবে বা আপনার যদি কোনো একটা ডিএনএস সার্ভার থাকে ওই ডিএনএস সার্ভারের আইপিটা দিবেন। নর্মালি অটোমেটিক এটা হচ্ছে অটোমেটিক সে আমার যে ভিএমওয়্যার আছে ওই ভিএমওয়্যার ল্যান্ড কার্ড থেকে সে অটোমেটিক একটা ডিএনএস সার্ভার আইপি নিয়ে নিছে। তো আপনারা আপনাদের মতো করে যখন কনফিগারেশন করবেন তখন আপনাদের ওইখানে যে ডিএনএস সার্ভার যেটা থাকবে ওই ডিএনএস সার্ভারের আইপিটা দিবেন। নর্মালি আমরা হচ্ছে গুগলের আইপি অ্যাড্রেস ডিএনএস সার্ভার আইপিটা দিয়ে থাকি। নেক্সট, তারপর হচ্ছে লিস্ট টাইম, এটা হচ্ছে তার 30 মিনিট পর পর সে হচ্ছে গিয়ে নতুন করে আইপি অ্যাসাইন করবে আর কি, তেমন কিছু না, জাস্ট কমপ্লিট। ঠিক সেমভাবে এবার হচ্ছে আমরা ভিলেন 20-র জন্য ক্রিয়েট করব। নেক্সট 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 নেক্সট, ওকে। তারপর হচ্ছে আমরা এবার ভিলেন 30-র জন্য কনফিগার করব। শেষ, আমার ডিএসসিপি সার্ভার কনফিগারেশন শেষ। তো এখন আমার মাইক্রোটিকের ভিলেন ক্রিয়েট করা শেষ, ডিএসসিপি কনফিগারেশন করা শেষ, এখানে ইথার 2-তে আমার আইপি বসানো শেষ। এখন হচ্ছে আমার এই যে ভিলেনগুলো মাইক্রোটিক রাউটারে ক্রিয়েট করলাম এখন এটা আমার সুইচে সিসকো সুইচে আমার এই ভিলেনগুলো ক্রিয়েট করতে হবে। তো আমরা প্রথমে ভিলেন ক্রিয়েট করার জন্য কমান্ড হচ্ছে ভিলেন জাস্ট, তারপর হচ্ছে ভিলেন আইডি, তারপর হচ্ছে আপনি চাইলে নেম দিতে পারেন। তো আমি আর নেম দিচ্ছি না, আমি 3টা ভিলেন ক্রিয়েট করছি ভিলেন 30। তো আমি 3টা ভিলেন ক্রিয়েট করে ফেলছি। এখন আমার এই
সুইচের যে E0 বা ইথারনেট 0/0, এখান এই দিক দিয়ে হচ্ছে আমার ভিলেন, মানে মাইক্রোটিকে যে আমার তিনটা ভিলেন আছে, এই দিক দিয়ে তিনটা ভিলেন পাস হবে। তো সেই ক্ষেত্রে আমার এই পোর্টটা ট্রাঙ্ক করতে হবে। তো ট্রাঙ্ক করার কমান্ডটা হচ্ছে, আমরা প্রথমে হচ্ছে ইন্টারফেসে ঢুকবো, E0/0 ইন্টারফেস E0/0। তারপর হচ্ছে ট্রাঙ্ক করার অপশন হচ্ছে গিয়ে, ট্রাঙ্ক কেন করব, যাতে আমার ভিলেন ইনফরমেশনগুলো পাস হতে পারে। তো সুইচ পোর্ট trunk encapsulation dot one q, then switch port mode trunk, তারপর সুইচ পোর্ট trunk allow villain 10, 20, 30। এই হচ্ছে আমার তিনটা ভিলেনকে আমি অ্যালাউ করে দিলাম। এই হচ্ছে আমার ইথারনেট 0/0 কনফিগারেশন শেষ। এখন আমি তো এদিক দিয়ে অ্যালাউ করলাম, এখন আমার এদিক দিয়েও ট্রাঙ্ক করতে হবে। এই আমার যে ইথারনেট 0/2, 0/1, 0/3 এগুলা দিয়ে আমার ট্রাঙ্ক করতে হবে। ট্রাঙ্ক করে, তো যেহেতু আমার ইথারনেট 0/02 এদিক দিয়ে আমার শুধু একটা ভিলেন আছে, যে আমরা ভিলেন 10টা আছে, তো সেই ক্ষেত্রে আমরা শুধু এটা দিয়ে ভিলেন 10কে অ্যালাউ করব, এটা দিয়ে আমরা ভিলেন 20কে অ্যালাউ করব, এবং এই 3কে ইথারনেট 0/3 ইন্টারফেসে আমরা ভিলেন 30 অ্যালাউ করব। তো সেই ক্ষেত্রে আমি যদি এখন আমি ইন্টারফেস E0/2 তে ঢুকি, ইন্টারফেস E0/2 সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউ ভিলেন 10। এখন আমরা যাব ইন্টারফেস, এটা আমার ইথারনেট 0/2 এর কনফিগারেশন শেষ। এখন আমরা যাব ইথারনেট 0/1, ইন্টারফেস E0/1 সুইচ পোর্ট and trunk encapsulation dot one q, switch port mode trunk, switch port trunk allow VLAN 20 exit। এখন আমরা ইথারনেট E0/3 তে যাই, সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউ ভিলেন 30 শেষ। আমি কনফিগারেশনটা সেভ করে নিলাম। তো আমার এই সুইচের, আমার যে কোর সুইচটা ছিল, আমার এই কোর সুইচের ভিলেন ক্রিয়েট করা এবং প্রত্যেকটা পোর্ট ট্রাঙ্কিং করা কাজ শেষ। এখন আমি যাব আমার যে অ্যাক্সেস সুইচগুলো আছে, এবার অ্যাক্সেস সুইচগুলোতে যাব। এবার অ্যাক্সেস সুইচে আমার ইথারনেট 0/0কে এখানে আবার ট্রাঙ্কিং করতে হবে, আর ইথারনেট 0/1-এ এখানে আমার ভিলেন অ্যাক্সেস করতে হবে। তো আমি যদি এই সুইচে যাই, enable configuration, তো আমি যাব এখন ইথারনেট 0/0-তে। ইথারনেট 0/0 আমার ট্রাঙ্কিং করতে হবে। তো সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, তারপর সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউ ভিলেন 10 এক্সিট। তো আমার এই পোর্টের কাজ, ইন্টারফেসের কাজ শেষ। এখন আমি হচ্ছে আমার এই ইন্টারফেসকে আমি অ্যাক্সেস করে দেব। ইন্টারফেস E0/1 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস, তুমি কাকে অ্যাক্সেস করো, ভিলেন 10কে। সরি, আমার ভিলেন কনফিগারেশন, ভিলেন 10 আমি কনফিগারেশন করি নাই, যার জন্য তো প্রথমত হচ্ছে ভিলেন 10টা হচ্ছে কনফিগারেশন করে নিতে হবে, ভিলেন 10। ওকে ফাইন। এখন আমি যদি আবার সেম ভাবে যদি দেই, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন, তো
এখানে আমি শুধু শুধু একটা ইন্টারফেসকে অ্যাক্সেস করছি। আর এখানে হচ্ছে কি আমার তো এখানে একটা পিসি। তো আপনাদের ক্ষেত্রে অনেকগুলা ক্যামেরা থাকতে পারে, বা এখানে ইথারনেট 0/1 থেকে শুরু করে আপনার 2, 3, 4 পর্যন্ত আপনার ডিভাইস থাকতে পারে, সেটা ক্যামেরা হোক, যা অন্য ডিভাইস হোক যেখানে আইপি প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আপনারা রেঞ্জ ধরে কাজ করতে পারেন। যেমন যদি রেঞ্জের কথা বলি, যে ইন্টারফেস আমি রেঞ্জ দিয়ে আপনি ইথারনেট 0/2 থেকে মনে করেন 3 পর্যন্ত আপনি এখানে ধরে ওই একই কমান্ড আপনাকে বারবার সেম ইন্টারফেসের জন্য দিতে হবে না। রেঞ্জ ধরে করলে আপনি মানে এক কমান্ড দিয়ে আপনি 4-5টা বা আপনার যতগুলা প্রয়োজন ইন্টারফেসের কনফিগারেশন, সেম কনফিগারেশন করা, আপনারা সেটা করে ফেলতে পারবেন। তো আমার এই সুইচের কাজ শেষ। তো এখন আমরা যাব সুইচ 4-এ ভিলেন 20। ঠিক সেমভাবেই আমরা কনফিগারেশনটা করব। এখানে E0/0-তে আমরা ট্রাঙ্ক করব, ভিলেন 20-কে অ্যালাউ করব। আমরা ইন্টারফেসে ঢুকতেছি, E0/0 সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট 1Q সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউ ভিলেন 20। আমি যে জিনিসটা বারবার ভুল করতেছি, সেটা হচ্ছে আপনারা প্রথমেই ভিলেনটা ক্রিয়েট করে নেবেন। হ্যাঁ, ভিলেনটা ক্রিয়েট না করলে, আমরা এখন ট্রাঙ্ক করতেছি, কোনো সব প্রবলেম হচ্ছে না, কিন্তু ভিলেনটা আমরা যখন অ্যাক্সেস করতে যাব তখন ভিলেন ক্রিয়েট না করে নিলে সেটা হচ্ছে অ্যাক্সেসেবল হবে না, কারণ ভিলেন ইনফরমেশন তো তার কাছে নাই। তো আমরা ভিলেনটা ক্রিয়েট করে নিলাম। তো এবার হচ্ছে আমরা অ্যাক্সেস করতেছি। আমরা এখন অ্যাক্সেস করব ইথারনেট 0/2-তে। ইন্টারফেস E0/2 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 20। আমি এখানে ট্যাব দিয়ে কাজ করতেছি, যার কারণে হচ্ছে ফুল কমান্ডটা একদম পরে আসতেছে, মানে প্রথমে 1-2 লাইন লিখে আমি ট্যাব দিচ্ছি, তো যার জন্য এমন হচ্ছে। তো এখানে আমার এই সুইচেরও আমার এই কাজ শেষ, ভিলেন কনফিগারেশন শেষ। এবার আমি যাব ভিলেন 30-এর সুইচে। ঠিক সেমভাবে আমরা E0/0-তে আমরা হচ্ছে ভিলেনটা ট্রাঙ্কিং করব, অ্যালাউ করব ভিলেন 30। তারপর হচ্ছে E0/1-এ হচ্ছে আমরা অ্যালাউ করব। তো প্রথমে আমরা ভিলেনটা ক্রিয়েট করে নেই। ভিলেনটা ক্রিয়েট করে নিলাম। এবার হচ্ছে আমরা ইন্টারফেসে ঢুকি, ইথারনেট E0/0 সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট 1Q সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউ ভিলেন 30 এক্সিট। এবার হচ্ছে আমরা অ্যাক্সেস করব ইথারনেট 0/1-এ সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 30। তো আমাদের ভিলেন কনফিগারেশন সুইচে ভিলেন কনফিগারেশন শেষ। তো আমাদের যদি কনফিগারেশন অল ঠিক থাকে, তাহলে আমরা যদি আমাদের এই পিসি থেকে যখন আমি ডিএসিপি এনাবল করব, মানে আমি যখন কোনো ডিএসিপি রিকোয়েস্ট করব, তখন আমি আমার এই রাউটার থেকে অটোমেটিক আইপি পাবো। তো আমি এই রাউটারে এই পিসিতে ঢুকি। আমি এখানে আমি পিসি থেকে আইপি রিকোয়েস্ট করি, আইপি ডিএসিপি যদি আইপি পাই, তাহলে বুঝবো যে আমাদের ভিলেন কনফিগারেশন ঠিক আছে। আমরা জানি যে ডিএসিপি ডোরা প্রসেসে কাজ করে। এই যে দেখেন, আমি আইপি পাইছি 192.168.10.254। ডিএসিপি করার কারণে সে হচ্ছে একদম লাস্ট থেকে হচ্ছে আমাকে আইপি দিচ্ছে। তো আমরা এই পিসিতে আইপি পাইছি। এবার যদি এই পিসিতে যাই, দেখি কি অবস্থা। আইপি ডিএসিপি, যেহেতু ডোরা আসছে, আশা করি আইপি পাবো 192.168.20.254। তো আমরা এখানেও আইপি পাইছি, তো আশা করি ওইটা তো পাবো।
তো আমরা এখন এই পিসি থেকে ভিলেন 20 পিসি থেকে আমরা ভিলেন 10 যে পিসির আইপি আছে ওইটাতে আমরা পিং দেব। যেমন ওই পিসির আইপি হচ্ছে ওই পিসির আইপি হচ্ছে 10.254। আচ্ছা আমি এটাতে এই যে এটা হচ্ছে আমার ভিলেন 10 এর আইপি, আর এটা হচ্ছে আমার ভিলেন 20 এর আইপি। তো আমরা দুই পিসিকে আমরা এক পিসি থেকে আরেক পিসিকে পিং দেই। যেমন আমি 20 থেকে আমি ভিলেন 10 এর পিসিকে পিং দেই, দেখি কানেক্টিভিটি পাই কিনা। পিং 192 168 10.254, এই যে পিং পাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের কানেক্টিভিটি ঠিক আছে। তো এখন তাহলে এই হচ্ছে আমাদের ভিলেন কনফিগারেশন। আমরা হচ্ছে আমাদের ল্যান সাইডে আমরা কিভাবে সুইচে ভিলেন ক্রিয়েট করব, কিভাবে ট্রাঙ্কি করব, কোথায় আমরা অ্যাক্সেস করব, এবং মাইক্রোটিকে আমরা কিভাবে ভিলেন ক্রিয়েট করব, এই হচ্ছে তার একটা সিনারিও। এখন আমরা এখন আমরা চলে যাই আইপিসেক বা জিআরই টানেলের দিকে। তো নর্মালি কি হয়, যেমন হেডকোয়ার্টার যদি আমরা ঢাকার কথা চিন্তা করি, ঢাকা এবং আপনাদের যে পোর্টগুলো আছে ওই লোকেশনে তো মানে রাউটার টু একদম ডিরেক্ট কেবল দিয়ে পসিবল না। তো কি হবে যে আমাদের রাউটারের ওয়ান পোর্টে হচ্ছে আমাদের একটা আইএসপি থেকে আমাদের একটা পাবলিক আইপি ওরাই দিয়ে দিবে। তারপরে হয়তো তারপর ওরা একটা আমাদেরকে ভিলেন দিয়ে দিবে। তো ওই ভিলেনের মাধ্যমে হচ্ছে কি আমাদের সেই কনফিগারেশনটা করতে হবে, এবং ওই আমরা ভিপিএন এর মাধ্যমে হচ্ছে আমরা এক হেড ঢাকা থেকে বা মানে হেডকোয়ার্টার থেকে আমরা যে কোনো পোর্টে আমরা হচ্ছে খুব সহজেই অ্যাক্সেস করতে পারবো। কারণ আমরা ওভার দ্য ইন্টারনেটে যদি আমরা নর্মালি যাই, কারণ সেটা তো পসিবল না। কারণ হচ্ছে কি আমার ল্যান্ড সাইডের আমি হয়তো আমার মাইক্রোটিক পর্যন্ত আসতে পারবো, কিন্তু আমার ল্যান্ড সাইডের যে প্রাইভেট আইপিগুলো আছে সেগুলো তো আর আমি অ্যাক্সেস করতে পারবো না। তো তার জন্য হচ্ছে আমার ভিপিএন কনফিগারেশনটা দরকার, যাতে আমি আমার ল্যান্ড সাইডের অ্যাক্সেসগুলো যাতে আমরা পাই। তাছাড়া আরও অনেক 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 প্রয়োজন আছে, সেটা আপনারা ভালো করে জানেন। ডাটা সিকিউর করার জন্য যে টানেল প্রয়োজন। তো এখন আমরা এখন মাইক্রোটিক রাউটার ওয়ানে যদি যাই, আমরা মাইক্রোটিক রাউটার ওয়ানের এই কনফিগারেশনটা ল্যানের কনফিগারেশনটা করে ফেলি। যেমন ইথার টুতে হচ্ছে আমরা এই আইপিটা দিব। হ্যাঁ, আমরা এই আইপিটা ইথার টুতে দিয়ে দিই, মাইক্রোটিক ওয়ান। এটা হচ্ছে আমার মাইক্রোটিক ওয়ান। আমি আইপি অ্যাড্রেস থেকে জাস্ট ইথার টুতে আমি হচ্ছে এই আইপিটা দিয়ে দিলাম। আইপিটা দিয়ে দিলাম। আমি এটাকে ডিএসসিপি করে দিই যাতে আমার পিসিগুলা খুব সহজে আইপি পেতে পারে। ইথার টুতে আমার ডিএসসিপি কনফিগারেশন শেষ। এখন আমি যদি আমার এই পিসি থেকে যদি ডিএসসিপি রিকোয়েস্ট করি, দেখি যে আইপি পাই কিনা। আইপি আমরা পেয়েছি। তো এখন দেখেন আপনার যখন আইএসপি থেকে যখন আপনাকে একটা আইপি দিবে, তো সেটা আইপি দেওয়ার পর তো আপনাকে তারপর একটা সাথে হচ্ছে কি আপনাকে একটা ভিলেন আইডি দিবে। তো সেই ক্ষেত্রে আমরা ওই কনফিগারেশনটা কিভাবে করব, এবং যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে আমরা হচ্ছে আমাদের দুইটা ফিজিক্যাল লিঙ্ক আসবে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়া ওইখানে ব্রিজ কানেক্টিভিটি করব। তো ব্রিজটা অ্যাকচুয়ালি কি, ব্রিজটা হচ্ছে আপনার গ্রুপিং হিসেবে কাজ করে। যেমন আপনারা তো ভালো করে জানেন যে রাউটারের প্রত্যেকটা ইন্টারফেসে হচ্ছে ইউনিক মানে আলাদা আলাদা নেটওয়ার্ক, মানে সেম টাইপের নেটওয়ার্ক, সেম রেঞ্জের নেটওয়ার্ক বা সেম নেটওয়ার্ক আমরা সেম পোর্টে সেম ইন্টারফেসে আমরা ইউজ করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা ব্রিজ করতে পারি যে
আমরা গ্রুপিং করতে পারি, যে যেমন এখানে আমরা দেখতেছি যে 3 এবং 4 আমরা এখানে সুইচের সাথে দুইটা ইন্টারফেসের সাথে কানেক্টেড। তো এখানে আমি যদি 3 এবং 4কে ব্রিজ করে রাখি তাহলে কি হবে, 3 আর 4-এ 3 আর 4 মিলে হচ্ছে একটা ব্রিজ হয়েছে, মানে গ্রুপিং হয়েছে। আমি ওই গ্রুপের আন্ডারে আমি একটা সেম একটা আইপি, মানে একটা নেটওয়ার্কের আইপি ইউজ করতে পারি। এবার আমার যে 3 এবং 4-এর যে ইন্টারফেস দিয়ে আমার যেই কানেক্ট হোক না কেন সে আমার সেম আইপি পাবে। হ্যাঁ, এক কথায় হচ্ছে গিয়ে গ্রুপিং করা, মানে একসাথে আমরা 3-4টা ইন্টারফেসকে চাইলে আমরা ব্রিজ ব্যবহার করে আমরা একসাথে করে ফেলতে পারি আর কি। তো আপনারা আমার থেকে আরও ভালো বুঝবেন। তো আমরা প্রথমে হচ্ছে যেহেতু আমরা এখন ভিলেন কনফিগারেশনে যাই, যেহেতু এখানে আমার এই রাউটারে ভিলেন 100 ক্রিয়েট করতে হবে, আমার এই 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 রাউটারও আমার ভিলেন 100 ক্রিয়েট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার এখানের আইপিটা হচ্ছে 10.10.10.1 আর এখানের আইপিটা হচ্ছে 10.10.10.2। তো প্রথমে হচ্ছে আমরা ব্রিজ ক্রিয়েট করব। ব্রিজ ক্রিয়েট করার পরে ওই ব্রিজের আন্ডারে আমরা ইথার 3 এবং ইথার 4 নিব। ঠিক সেমভাবে এখানেও আমরা ব্রিজ ক্রিয়েট করব, ইথার 3 এবং ইথার 4কে ওই ব্রিজের আন্ডারে নিব। তারপর ওই ব্রিজে হচ্ছে আমরা ভিলেন ক্রিয়েট করব। আর আমরা এখানে হচ্ছে গিয়ে ইথার 2তে হচ্ছে ভিলেন ক্রিয়েট করছি, মানে ভিলেন ক্রিয়েট করে আমরা ইথার 2কে দেখাই দিছি। আর আমরা এখানে হচ্ছে ভিলেন ক্রিয়েট করার পর ওই ব্রিজকে আমরা, মানে ওই ব্রিজের ইন্টারফেসে হচ্ছে আমরা ভিলেন ক্রিয়েটটা করব। তো চলুন আমরা হচ্ছে প্রথমে মাইক্রোটিক 1-এ যাই। মাইক্রোটিক 1-এ এটা হচ্ছে মাইক্রোটিক 1। তো ব্রিজ ক্রিয়েট করার জন্য হচ্ছে এখানে দেখেন ব্রিজ আছে। ব্রিজ প্রথমে হচ্ছে আমরা ব্রিজ ক্রিয়েট করব। তো ব্রিজটা ক্রিয়েট করতেছি, আমি একটা নাম দেই যে ব্রিজ। এটা যেহেতু আমার মাইক্রোটিক 1, তো আমরা ব্রিজটা ক্রিয়েট করব কার সাথে, আমরা কার সাথে মানে ব্রিজটা ক্রিয়েট করতে চাই, যেমন মাইক্রোটিক 2 এর সাথে। তো আপনারা আপনাদের মতো করে একটা নাম দিবেন। তো আমি জাস্ট বোঝার জন্য যে মাইক্রোটিক 2 দিছি, যে আমি এই ব্রিজটা করছি যে আমি মাইক্রোটিক 2 এর সাথে কানেক্টেড হব আর কি। বা যাই হোক, আপনারা আপনাদের মতো করে নামটা দিবেন, যেভাবে আপনারা মনে রাখতে পারেন। জাস্ট অ্যাপ্লাই, ওকে। তারপর হচ্ছে আমরা পোর্টে যাব। পোর্টে যাওয়ার পর আমরা এখানে প্লাসে ক্লিক করার পর এখানে দেখেন যে এই যে আমার অটোমেটিক ব্রিজটা, যে ব্রিজটা ক্রিয়েট করছে সেটা চলে আসছে। এখানে আপনারা যখন আরও একাধিক ব্রিজ ক্রিয়েট করবেন সেখানে আরও একাধিক ব্রিজ থাকবে। তো এখন হচ্ছে আমি ব্রিজ 2 এর আন্ডারে কোন ইথার, মানে কোন ইন্টারফেসকে আমি নিতে চাই। তো এখানে আছে আমি ইন্টারফেস নিব 3 এবং 4 মিলে হচ্ছে আমি একটা ব্রিজ ক্রিয়েট করব। তো সেই ক্ষেত্রে আমি প্রথমে দিলাম ইথার 3, অ্যাপ্লাই, ওকে। ঠিক সেমভাবে এবার দেব ইথার 4, অ্যাপ্লাই, ওকে। আমার ব্রিজ ক্রিয়েট করা হয়ে গেছে এবং ইথার 3 এবং ইথার 4কে আমি ব্রিজ মাইক্রোটিক 2, মানে আমার যে ব্রিজটা ক্রিয়েট করছি ওই ব্রিজের আন্ডারে আমি নিয়ে গেছি। এখানে যে আমি ব্রিজটা ক্রিয়েট করছি এখানে আমার ইন্টারফেসে ব্রিজ 2 চলে আসছে। এখন আমরা তো ব্রিজ ক্রিয়েট করলাম, এখন আমরা ভিলেন ক্রিয়েট করব। তো ভিলেনটা আমরা কোন ভিলেনটা ক্রিয়েট করব, আমাকে আইএসপি থেকে যে ভিলেনটা দিছে, যে ভিলেন 100। তো আমরা এখন ভিলেন 100টা ক্রিয়েট করি। এখানে আইডি দিলাম 100। এখানে আমি ইন্টারফেসটা দেখাই দেব হচ্ছে ব্রিজটা, যে ব্রিজটা আমি ব্রিজ ইন্টারফেসটা আমি ক্রিয়েট করছি সেই ব্রিজটা আমি দেখাই দেব এখানে। অ্যাপ্লাই, ওকে, শেষ। এখানে আমার ভিলেন কনফিগারেশন করাও শেষ। এখন আরেকটা কাজ, সেটা হচ্ছে আমার এখন আইপি বসাতে হবে। তো এখানে আমরা আইপি বসাবো, সেটা হচ্ছে ভিলেন। এখানে দেখেন আমরা হচ্ছে এখানে আইপিটা, এই যে ভিলেনের যে 100-এর যে আইপিটা আছে 10.10.10.1, এটা হচ্ছে ভিলেন 100। এখানে আমরা হচ্ছে আইপিটা বসাবো। আমরা জাস্ট অ্যাড্রেস লিস্ট থেকে আমরা ইন্টারফেসে গিয়ে এই যে ইথার 100 আছে, এখানে হচ্ছে আমরা আইপিটা বসাবো 10.10.1/30, অ্যাপ্লাই, ওকে। অটোমেটিক আবার নেটওয়ার্ক পেয়ে গেছে। শেষ, আমার এই রাউটারের ভিলেন কনফিগারেশন করা শেষ, ব্রিজ কনফিগারেশন করা শেষ। ঠিক সেমভাবে আমরা এখন মাইক্রোটিক 2-তে যাব। মাইক্রোটিক 2-তে যাওয়ার পরও আমরা মাইক্রোটিক 2-তে যাওয়ার পরে এই যে এটা আমার মাইক্রোটিক 2। এখানে আমরা প্রথমে ব্রিজ ক্রিয়েট করব।
ব্রিজ ক্রিয়েট করছি, এখানে হচ্ছে নাম দিলাম, যেহেতু এটা আমার মাইক্রোটিক ওয়ানের সাথে কানেক্টেড হবে তাই আমি মাইক্রোটিক ওয়ান দিলাম, অ্যাপ্লাই, ওকে। দেন আমি এখন ইন্টারফেসগুলো দেখাই দেবো। আমি যদি ইন্টারফেসগুলো দেখে আসি 3 এবং 4 ঠিক সেমভাবে আমি এখানে 3 দিয়ে দিলাম, ঠিক সেমভাবে আবার আমি এখানে ইথারনেট 4 দিয়ে দিলাম। এখন আমার 3 এবং 4 মিলে আমার আছে একটা ব্রিজ হইল। এখন আমি ভিলেন ক্রিয়েট করব আমি আমার সেই ব্রিজের আন্ডারে। এই যে দেখেন এখানে হচ্ছে আমার আগের ভিলেনগুলা, ঠিক সেমভাবে এখানে আমি আরেকটা ভিলেন ক্রিয়েট করব, সেটা হচ্ছে 100, এখানে আইডি দিচ্ছি 100। তো এখানে ইন্টারফেসটা হবে আমার যে ব্রিজটা আছে সেটা হচ্ছে আমার ইন্টারফেস হবে, অ্যাপ্লাই, ওকে। এই যে দেখেন আমার এই যে ব্রিজের আন্ডারে আমার একটা ভিলেন হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা সেই ভিলেন যে 100টা আছে সেই ভিলেন 100-এ হচ্ছে আমরা আইপি বসাবো। আইপিটা হচ্ছে যে 10.10.10.2, এটা হচ্ছে আমার আইপি 10.10.10.2/30 ব্রিজ ক্রিটিক 1, অ্যাপ্লাই, ওকে। এখন আমার এখানে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন হয়ে গেল। এখানে আমার পয়েন্ট টু পয়েন্ট কানেকশন হয়ে গেল। তো এখন আমরা দেখি, যেহেতু আমার পয়েন্ট টু পয়েন্ট কানেকশন হয়েছে, এখন আমরা দেখি যে পিং দিয়ে আমরা মানে এই মাইক্রোটিক থেকে এই মাইক্রোটিকে আমরা পিং দিয়ে পাই কিনা। তো আমি এখন মাইক্রোটিক ওয়ানে আছি, মাইক্রোটিক ওয়ানের আইপি হচ্ছে 10.10.10.1। আমরা যদি দেখি যে 10.10.10.1, আমরা এখন 10.10.10.2-তে আমরা হচ্ছে পিং দেব, পিং 10.10.10.2। দেখেন এখানে টাইম আউট আসতেছে, পিং হচ্ছে না। কারণটা হচ্ছে আমরা এখানে ভিলেন ক্রিয়েট করছি, কিন্তু মাঝখানে আমার হচ্ছে সুইচ আছে। তো এখানে আমার এই সুইচটাতে আমার কি করতে হবে, যেমন এখানে আমি কোর সুইচে অল পোর্টে ট্রাঙ্ক করে দিয়েছি, ঠিক সেমভাবে আমার এই সুইচে আমি আমার যে ভিলেন 100টা আছে আমার প্রত্যেকটা পোর্টে আমার এই ভিলেন 100টাকে ট্রাঙ্ক করে অ্যালাউ করে দিতে হবে। তো সেই জন্য আমি সুইচে ঢুকলাম, enable config। এখানে আমার ইন্টারফেস আছে হচ্ছে E0 থেকে E3 পর্যন্ত। আগে প্রথমে আমি আমার ভিলেনটা ক্রিয়েট করি, ভিলেন 100। এখন আমি যেহেতু আমার 4টা ইন্টারফেসেই সেম কনফিগারেশন হবে, সেহেতু আমি একই সাথে সবগুলোতে করে ফেলি। E0/0 থেকে 3 পর্যন্ত। এই যে দেখেন আমি যখন রেঞ্জ নিছি তখন এই যে ইফ রেঞ্জ চলে আসছে, সুইচ পোর্ট ট্রাঙ্ক encapsulation dot on queue switch port trunk switch port mode trunk switch port trunk allow VLAN 100 শেষ। আমার এই সুইচে ভিলেন কনফিগারেশন ভিলেন ট্রাঙ্কিং করা শেষ। তো আমরা এবার পিং দিয়ে দেখি যে পাচ্ছে কিনা। আমরা যদি আবার পিং দেই, হয়তো প্রথমে টাইম আউট হতে পারে, কারণ হচ্ছে এই যে আমরা ট্রাঙ্কিং করছি, তো ট্রাঙ্কিং করার পর হচ্ছে আমাদের যেই ইন্টারফেসগুলো আছে সেগুলো হচ্ছে কিছু সময়ের জন্য হচ্ছে শাটডাউন হয়ে যায়, শাটডাউন হয়ে আবার অন হয়। তো আশা করি আমরা কিছুক্ষণের ভিতরে পিংটা পাবো। আচ্ছা, এখনো আমরা আমাদের পিং এখনো পাচ্ছে না। আমাদের পিং না পাওয়ার রিজনটা হচ্ছে আমি মাইক্রোটিক 2-তে আমাদের যেই আইপিটা 10.10.2টা যে আইপিটা যে ইন্টারফেসে বসাইছি সেটা হচ্ছে ব্রিজ
ব্রিজে বসাইছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা ব্রিজে না, সেটা হবে VLAN 100-এ। দেন অ্যাপ্লাই ওকে যদি আমরা করি, এখন যদি আমরা চেক দিই, এই যে দেখেন এখন কিন্তু পিং পাচ্ছে। তো এখানে হচ্ছে কি আমাদের ভিলেনের যে ভিলেনের যেই আইপিগুলো আমরা ভিলেন ইন্টারফেসে বসাবো। আমি ভুল করে হচ্ছে আমার ব্রিজ ইন্টারফেসে হচ্ছে মাইক্রোটিক 2-তে হচ্ছে আমি ব্রিজ ইন্টারফেসে বসিয়ে দিছি। তো এখন হচ্ছে এক কথা হচ্ছে ভিলেনের যে আইপিগুলো আমরা সব আইপিগুলো ভিলেন ইন্টারফেসে বসাবো। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি ওকে। তো এখন আমি যদি, যেহেতু আমার এখান থেকে এখানে কানেক্টিভিটি পাই, তো আমি যদি চাই যে আমি এই পিসি থেকে এই পিসি থেকে এই পিসিতে, মানে আমি এই হেডকোয়ার্টার থেকে আমি হচ্ছে এখানে পিং দিয়ে পাই কিনা, বা আমি তার সাথে কানেক্টিভিটি করতে চাই ওভার দ্য ইন্টারনেট, এটা আসলে পসিবল না। কারণ এটা সম্পূর্ণটাই থাকবে হচ্ছে আপনার প্রাইভেট নেটওয়ার্ক। তারপর আমরা দেখি, একবার পিং দিয়ে দেখি যে পাই কিনা। পিসি, আচ্ছা পিসি থেকে না দিই, আমরা যদি সোর্স ধরেও যদি পিং দিই, এখানে যদি আমরা সোর্স ধরে পিং দিই, পিং যেমন 192.168 10.1কে যদি সোর্স ধরে পিং দেই, এটার আইপি কি দিন ছিল, 172.16.1.1। এই দেখেন টাইম আউট আসতেছে, কারণ মানে এখানে হচ্ছে মেন ব্যাপারটা হচ্ছে কি আমি এখান থেকে আমি এখানে কমিউনিকেশন করতে পারতেছি না। তো কমিউনিকেশন করার জন্য এখন আমার কি প্রয়োজন, এখন আমার টানেলিং করার প্রয়োজন। তো আমরা প্রথমে আইপিসেক টানেলিংটা দেখব, কীভাবে আইপিসেক টানেলিংটা করে। তো তার জন্য হচ্ছে আমরা প্রথমে মাইক্রোটিক 1-এ চলে যাই। মাইক্রোটিক 1-এ আইপিসেক কনফিগারেশন করার জন্য আমাদের যেতে হবে আইপি থেকে আমরা যাব হচ্ছে আইপিসেকে। তো আইপিসেকে হচ্ছে আমরা 3টা ধাপে কনফিগারেশন করব। প্রথমে হচ্ছে আমার পেয়ার করতে হবে, মানে আমি যার সাথে পেয়ার করতে চাচ্ছি, যেমন আমি এখন মাইক্রোটিক 1-এ আছি, আমার যে মাইক্রোটিক 2 সে হবে আমার পেয়ার, তার সাথে আমি পেয়ার করতে চাই, তাহলে আমার তার যে ওয়ান সাইডের যে আইপিটা আছে, আমার ওয়ান সাইডের আইপিটা লাগবে। তারপর হচ্ছে আমার আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে, তারপর হচ্ছে আমার পলিসি দিতে হবে। তো প্রথমে হচ্ছে আমরা পেয়ার কনফিগারেশনটা করি। এখন পেয়ার কনফিগারেশন আমি প্লাসে গেলাম, প্লাস থেকে হচ্ছে আমি প্রথমে একটা নাম দিতে হবে। তো আমি দিলাম হচ্ছে 2 মাইক্রোটিক, যেহেতু আমি মাইক্রোটিক 1-এ আছি, আমি কার সাথে কমিউনিকেট করতে চাই, মাইক্রোটিক 2 এর সাথে কমিউনিকেট করতে চাই, এটা আমি আমার মতো করে একটা নাম দিলাম। এখন আমার এখানে লাগবে অ্যাড্রেস, মাইক্রোটিক 2 এর ওয়ান সাইডে, মানে তার যে পাবলিক আইপিটা আছে তার পাবলিক আইপিটা লাগবে। তো সেক্ষেত্রে আপনারা যে আইপিটা পাবেন সেখানে হচ্ছে আইপিটা দিবেন। আর আমি এখানে হচ্ছে আমার ওয়ান সাইডে যে আইপিটা আছে, যেমন 192.168.241.36, আমি এই আইপিটা দিচ্ছি। এটা হচ্ছে তার ওয়ান সাইডের আইপি, দেন অ্যাপ্লাই ওকে। তারপর এখন হচ্ছে আমার আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে। আইডেন্টিটিসে গিয়ে আমরা এই যে দেখেন পেয়ার অটোমেটিক আমার এটা চলে আসছে। এখানে অনেকগুলো অথেন্টিকেশন মেথড আছে, তো ডিফল্ট যেটা আছে সেটাই রাখবেন। রাখার পর এখানে একটা সিক্রেট, এখানে একটা পাসওয়ার্ড টাইপ দিবেন। আমি জাস্ট 1 2 3 দিলাম, জাস্ট অ্যাপ্লাই ওকে। এই পাসওয়ার্ডটাও ঠিক সেমভাবে আমরা যখন মাইক্রোটিক 2-তে কনফিগারেশন করব, ঠিক সেম পাসওয়ার্ডটাই কিন্তু দিতে হবে। তো এখন আমরা পেয়ার করলাম, আইডেন্টিটিস ক্রিয়েট করলাম, এখন আমরা পলিসিতে যাব। পলিসিতে গিয়ে আমরা এখানে কার সাথে পেয়ার, মাইক্রোটিক 2 এর সাথে পেয়ার, এখানে আমরা টানেলটা টিক করে দেব। সোর্স অ্যাড্রেসে আমরা দেব হচ্ছে আমার যে এখানে যে ভিলেন কনফিগারেশনটা করছি, ভিলেনের যে আইপিটা যে 10.10.10.1, এটা হচ্ছে আমার সোর্স অ্যাড্রেস। আমরা এখানে এটা সোর্স অ্যাড্রেস হিসেবে আমরা এই আইপিটা দিব। 10.10.10.1 আর ডেস্টিনেশন হবে ঠিক সেমভাবে, ডেস্টিনেশন হবে হচ্ছে 10.10.2, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন। দেন অ্যাপ্লাই
এই হচ্ছে আমার আইপিসেকের আমার মাইক্রোটিক ওয়ান সাইডে হচ্ছে মাইক্রোটিক আইপিসেকের কনফিগারেশন শেষ। এখন আমরা যাব মাইক্রোটিক টুতে। মাইক্রোটিক টুতে গিয়েও আমরা ঠিক সেমভাবে আমরা হচ্ছে আইপিসেকে যাব। আইপিসেকে যাওয়ার পর আমরা প্রথমে পেয়ার করব। পেয়ারে গিয়ে হচ্ছে আমি দিলাম হচ্ছে টু মাইক্রোটিক ওয়ান, যেহেতু আমি মাইক্রোটিক টুতে আছি সেই ক্ষেত্রে আমি হচ্ছে আমার আইপিটা দেব। আইপিটা হচ্ছে মাইক্রোটিক ওয়ান সাইডের আইপিটা হচ্ছে এটা 192.168, এটা 135, এটা হচ্ছে ওয়ান সাইডের আইপি মাইক্রোটিক ওয়ানের আইপিটা দিলাম, দেন অ্যাপ্লাই। ওকে, আইডেন্টিটিসে গিয়ে আমরা মাইক্রোটিক এখানে যে সিক্রেট কিটা দিব, আমরা মাইক্রোটিক ওয়ানে যে সিক্রেট কিটা দিয়েছি 1 2 3, এখানে ঠিক সেম সিক্রেট কিটা দিতে হবে। ওকে, দেন পলিসিতে গিয়ে আমরা টানেল সিলেক্ট করে দিব। এখানে হচ্ছে সোর্স, এটার সোর্স ভিলেন যে আইডিটা আছে, এখানে ভিলেন আইডিটা হচ্ছে গিয়ে 10.10.2। মানে এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমরা আমাদের হচ্ছে ইন্টারনেটের থ্রুতে হচ্ছে গিয়ে আমাদের পেয়ারটা হচ্ছে, কিন্তু আমরা যখন দুজনের সাথে যখন কমিউনিকেশন করবে, যখন কোনো ডাটা আমাদের যে প্যাকেট গুলা যাবে, সেটা হচ্ছে আমাদের যে ভিলেন আছে ওই ভিলেনের ভিতর দিয়ে হচ্ছে আমাদের এই প্যাকেটগুলো যাবে। তো এখানে হচ্ছে কি 10.10.2 হচ্ছে আমার সোর্স আর 1 হচ্ছে ডেস্টিনেশন। তো 10.10.10.2 সোর্স আর হচ্ছে 1 হচ্ছে আমার ডেস্টিনেশন, দেন অ্যাপ্লাই। ওকে, এই যে দেখেন আমরা যখন আমি মাইক্রোটিক টুতে কমপ্লিট করলাম, মাইক্রোটিক ওয়ানে পর মাইক্রোটিক টুকে যখন কল করে এই যে পিএইচ টু স্টেট এস্টাবলিশড, মানে আমার আইপিসেক কনফিগারেশন করা শেষ। তো এখন যদি আমি এখন আমি আছি মাইক্রোটিক ওয়ানে, মাইক্রোটিক টুতে। এখন যদি আমি আবার ঠিক সেমভাবে মাইক্রোটিক ওয়ান থেকে যদি মাইক্রোটিক টুতে, যেমন আমি কিছুক্ষণ আগে সোর্স ধরে হচ্ছে গিয়ে আমি পিং করছিলাম যে এই ল্যান থেকে এই ল্যানে পাই কিনা, তা আমরা যদি আবার পিং করি যে দেখি পাই কিনা, তার জন্য হচ্ছে গিয়ে আমরা যাব টার্মিনাল পিং 192.168.10.1 সোর্স 172.16.1.1। এখনও কিন্তু পিং পাচ্ছে না, কারণ আমার টানেলিং করা হয়েছে কিন্তু আমার রাউটিং করা হয়নি। রাউটিংটা প্রয়োজন হবে, কারণ আমার যে মাইক্রোটিকটা যে সে টানেল করতেছে তাকে তো এই নেটওয়ার্কটা তাকে চিনাইতে হবে যে হ্যাঁ তুমি তার সাথে কমিউনিকেশন করতে পারো, বা আমি যখন কমিউনিকেট করতে যাব তখন তাকে তাকে পথটা দেখাতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের মাইক্রোটিক ওয়ানে হচ্ছে রাউটিংটা করতে হবে। তো রাউটিংটার জন্য হচ্ছে আমার এই তিনটা নেটওয়ার্ক 192.168, 10.0 আর 120.0, 30.0। তো আমি যদি মাইক্রোটিক ওয়ানে যাই, মাইক্রোটিক ওয়ানে আমি যাব যে হচ্ছে আইপি থেকে হচ্ছে রাউটসে গিয়ে আমি এখানে দিব হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে 192.168.10/24। আমি হচ্ছে মাইক্রোটিক ওয়ানে আছি, আমি রাউটিং করতেছি হচ্ছে আমার এই ল্যানের সাথে, ভিলেন 10-এর সাথে, তারপর আমরা ভিলেন 20-র সাথে করব, ভিলেন 30-র সাথে করব। তো আমার গেটওয়ে কোনটা হবে? আমার গেটওয়ে হবে এই রাউটারের গেটওয়েটা হচ্ছে এখানে যে আইপিটা আছে, এটা হচ্ছে তার গেটওয়ে। তো এখানে আইপিটা হচ্ছে এই ভিলেন আইপিটা হচ্ছে 10.10.10.2। তো এখানে আমার 10.10.10.2 এটা হচ্ছে আমার গেটওয়ে। জাস্ট এইটুকুই, অ্যাপ্লাই। ওকে, ঠিক সেমভাবে হচ্ছে আরেকটা ভিলেন 20-র জন্য 0/24 গেটওয়েটা আমার সেম হবে। ঠিক সেমভাবে আমার ভিলেন 30-র জন্য গেটওয়েটাও আমার
সেম হবে। তো আমার এই মাইক্রোটিকে কনফিগারেশন করা শেষ, রাউটিং করা শেষ। এখন যাব আমি এই মাইক্রোটিকে রাউটিং করার জন্য। তো এই মাইক্রোটিকে এখানে আমার তিনটা তো নেটওয়ার্ক আছেই। তো এখানে আমার যেহেতু একটা নেটওয়ার্ক, তো সো আমি শুধু আমার এই একটা নেটওয়ার্কে তাকে রাউট করে দিলেই তো হইল। তো সো এখানে আর তেমন কিছু না, জাস্ট আইপি থেকেই আমার এই নেটওয়ার্কের আইপিটা হচ্ছে 192.168.1.0, 172.168.1.0/24। গেটওয়েটা হবে আমার এই রাউটারে আছে, আমার গেটওয়েটা হবে এটা 10.10.10.1, 10.10.10.1 অ্যাপ্লাই। ওকে, এখন যদি আমরা সেম ওই পিংটাই যদি এখন আবার আমরা চালাই, দেখেন এখন কিন্তু পিং হচ্ছে। এখন সে টানেলিং করছে আইপিসেকের মাধ্যমে, সে টানেলিং করছে ওভার দ্য ওয়ান সাইডের মাধ্যমে, কিন্তু সে আইপি যাচ্ছে, তার যে প্যাকেটগুলো সে যাচ্ছে বা সে যে কমিউনিকেশন করতেছে এই ভিলেনের আন্ডার দিয়ে। তো এখন আমরা দেখব যে আইপিসেকের মাধ্যমে মধ্যে দিকে মানে কীভাবে জিআরই টানেলটা করা হয়। জিআরইটা তেমন কোনো কিছুই না, জাস্ট সেমভাবে আইপিসেকের মতোই। আমরা এখন আমরা জিআরই কনফিগারেশন করার জন্য হচ্ছে আমরা ইন্টারফেসে যাব। ইন্টারফেসে যাওয়ার পর যে দেখেন এখানে জিআরই টানেলটা আছে। হ্যাঁ, তো জিআরই টানেলটা আমরা জাস্ট জিআরই টানেলে যাওয়ার পর আমি এখন আছি মাইক্রোটিক 1-এ। জিআরই টানেলটা যাওয়ার পর আমি জাস্ট এখানে ক্লিক করে জিআরই টানেল, জাস্ট আমি জিআরই কার সাথে জিআরই করতে চাচ্ছি, মাইক্রোটিক 2-এর সাথে, কারণ আমি মাইক্রোটিক 1-এ আছি। জাস্ট অ্যাপ্লাই। ও না, এখানে আরেকটা জিনিস লাগবে, এখানে হচ্ছে কি লোকাল অ্যাড্রেস লাগবে এবং রিমোট অ্যাড্রেস লাগবে। লোকাল অ্যাড্রেস হচ্ছে তার নিজস্ব ওয়ান সাইডের অ্যাড্রেস, আর রিমোট অ্যাড্রেস হচ্ছে কি মাইক্রোটিক 2-এর অ্যাড্রেস। তো এখানে আমি ওয়ান সাইডের অ্যাড্রেসটা হচ্ছে 135, 192, 168, এটা হচ্ছে তার লোকাল অ্যাড্রেস, আর রিমোট অ্যাড্রেস হচ্ছে তার মাইক্রোটিক 2-এর অ্যাড্রেস। দেন অ্যাপ্লাই। ওকে, তারপর হচ্ছে ইন্টারফেসে আমরা জিআরই টার্ন করা শেষ। এখন আমরা যাব আইপি থেকে অ্যাড্রেসে। তো আমরা এখানে জিআরই টার্নেলের জন্য আমরা একটা আইপি দিছি, সেটা হচ্ছে 20.20.20.0/30। তো এখানে আমরা দুইটা আইপি পাবো, 20.20.20.1। তো এখানে আমরা হচ্ছে অ্যাড্রেস থেকে আমরা জিআরই মাইক্রোটিক 2টা সিলেক্ট করে দিলাম, আর সেই আইপিটা দিয়ে দিব। আমরা এখানে যেহেতু আমার মাইক্রোটিক 1, সেহেতু আমি 1 ইউজ করতেছি /30, আর আমরা 2 ইউজ করবো হচ্ছে মাইক্রোটিক 2-তে। আমরা আছি মাইক্রোটিক 2-তে। ইন্টারফেসে যাওয়ার পর আমরা জিআরই টানেলে গেলাম, তারপর জিআরই কার সাথে, মাইক্রোটিক 1-এর সাথে। আমি যেহেতু মাইক্রোটিক 2-তে আছি, ঠিক সেম ভাবে লোকাল অ্যাড্রেসটা হচ্ছে আমার 36, আর রিমোট অ্যাড্রেসটা হচ্ছে আমার 35। এই যে এটা হচ্ছে আমার 36 আর রিমোট অ্যাড্রেস হচ্ছে আমার 35। জাস্ট অ্যাপ্লাই। ওকে, এখন আমরা আইপিতে যাওয়ার পর অ্যাড্রেসে যাব। এখানে আমরা এই যে 20.20.2টা হচ্ছে কি আমরা আমাদের টানেলটা আছে তাকে দেখাই দেব যে তুমি যখন জিআরই টানেলের মাধ্যমে প্যাকেট পাঠাবা তখন তুমি এই আইপির থ্রুতে পাঠাবা। জিআরই মাইক্রোটিক 1 20.20.20.2/30 অ্যাপ্লাই। ওকে, আমার জিআরই টার্ন করাও শেষ। এখন আমরা নর্মালি হচ্ছে এই পিসি থেকে, এই পিসিটা অন হচ্ছে না, যাই হোক আমরা যদি মাইক্রোটিক থেকে আমি এখন মাইক্রোটিক 1-এ আছি, মাইক্রোটিক 1 থেকে যদি আমি পিং দেই,
আমি আমার এখানে একটা পিসিকে পিং দিই। আমি এখানে আমরা জানছিলাম যে দেখছিলাম যে এখানে পিসিটা পাইছিল হচ্ছে গিয়ে 10.254 আইপি। তো আমি এই মাইক্রো থেকে সোর্স অ্যাড্রেস ধরে আমি এই পিসিতে পিং দিয়ে দেখি সে পিং পায় কিনা। পিং 192.168 10.254, সোর্স হচ্ছে 172.16.1.1। এই যে দেখেন পিং কানেক্টিভিটি পাচ্ছে। তো আমরা হচ্ছে জিআরই টানেলটা করছি হচ্ছে আইপিসেক এর থ্রুতে, যে মানে আইপিসেক এবং জিআরই টানেল দুইটাই আলাদা। আইপিসেকও আলাদা, জিআরইও আলাদা। কিন্তু আইপিসেকটা হচ্ছে, যদি আমরা দুইটা পার্থক্য করি, আইপিসেকটা হচ্ছে কি মোর সিকিউর। কিন্তু নর্মাল দিক থেকে হচ্ছে কি আমরা মানে খুবই একদম যেটা আমাদের মনে থাকবে যে আইপিসেকটা হচ্ছে সিকিউর, কিন্তু জিআরইর তুলনায় হচ্ছে একটু স্লো আর কি। আর জিআরই হচ্ছে খুব ফাস্ট আইপিসেকের তুলনায়, কিন্তু আইপিসেকের তুলনায় আবার একটু লেস সিকিউর আর কি। তো জাস্ট আমরা হচ্ছে কি এখন আইপিসেকও করলাম এবং আইপিসেকের ভিতর দিয়ে হচ্ছে আমরা জিআরই টানেলটা করলাম, যাতে আমার প্যাকেটটা দুইটা টানেল দিয়ে একসাথে পাস হয়। তো এই ছিল কনফিগারেশন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো কোথাও কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।